প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আমার গণিত বিষয়ে তৃতীয় শ্রেণীর একটি দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের একটি কোশ্চেন নিয়ে এসেছি। দেখো, এটা সাজেশন হিসাবে কাজে লাগবে তোমাদের। চলো দেখি কোথায় কি লিখতে হবে। বিদ্যালয়ের নাম, এখানে বিদ্যালয়ের নাম তোমরা লিখবে। শিক্ষার্থীর নাম, নিজের নাম এখানে হবে। বিভাগ এখানে লিখতে হবে, রোল নাম্বার এখানে লিখতে হবে। চলো, এটা আমার গণিত বই থেকে নেওয়া এই কোশ্চেনগুলো। 1 নম্বরে যে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। ক 390 ভাগ 3, 3 দিয়ে এটা ভাগ করলে কত অ্যান্সার হবে? 13, 30, 130, 0, 31। 3 13 39, 13 আর এই যে 0, 130, তাহলে এটা হবে 130। 32 দিয়ে 3 দিয়ে ভাগ করলে এটা ভাগ আছে, ভাগটিতে ভাজ্য হলো 3, 32, 10, 2, তাহলে ভাজ্য 32, যাকে ভাগ করা হয় এটা হচ্ছে ভাজ্য। এটা গ, এটা কোনটা হবে? 10 গুণ 2 যোগ 5, এখানে 100, তাহলে 10 × 20, 20 আর 5-এ 25, তাহলে উত্তর হবে 25। চলো ঘয়েরটা দেখি। একটি বর্গাকার চিত্র 1, 2, 3, 4টি সরল রেখাংশ দিয়ে তৈরি হয়। আমরা যদি বর্গাকার 4টি রেখাংশ দিয়ে তৈরি হয়, তাহলে উত্তর হবে কি? 4। ইঙ্গটা দেখো, ও আকারের চিত্রটি হলো আয়তাকার চিত্র, বর্গাকার চিত্র, বৃত্তাকার চিত্র, ত্রিভুজাকার চিত্র। এটা কি হবে? ও যেহেতু গোল আকৃতির, তাহলে এটা বৃত্তাকার চিত্র হবে। 2 নম্বরের দেখো, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। এই যে ছকগুলো দেওয়া আছে প্রত্যেকটার ডান পাশে, এই ছকগুলিতে যেটা সত্য হবে সেটা সত্য লিখবে, যেটা মিথ্যা সেটা মিথ্যা লিখবে। ক 70 দিনে 7 সপ্তাহ, তার 7 10 70, 70 দিন 7 সপ্তাহ হয় না, এটা মিথ্যা। এখানে কি লিখতে হবে? মিথ্যা। খ 44 ভাগ 4 সমান 4 সমান 44। এই সমান মানে হচ্ছে দুই সাইডে, বাম সাইডে আর ডান সাইডে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোও সমান হতে হবে। যেহেতু দুটো আলাদা, তাই এখানে মিথ্যা হবে। চলো গয়েরটা দেখি। একটি কোনো ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, 5 লাফে যায় সাথে 35, তাহলে 7 যোগ 5 এখানে যোগ করা আছে, তাই এটা মিথ্যা। 1 লাফে 7 ঘর যায়, তাহলে 5 লাফে কত যায়? 5 সাথে 35 হওয়ার দরকার, কিন্তু 7 আর 5 যোগ করা আছে, সেহেতু এটা মিথ্যা হবে। 1 ঘন্টা 60 মিনিট, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এটা সত্য। তোমরা সত্য লিখবে, দন্তুস তজফলা। ইঙ্গ 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের। 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের হয় না, 3 অঙ্কের হয়, কারণ 100টা হচ্ছে 3 অঙ্কের, মানে 3টি সংখ্যা, সেজন্য 3 অঙ্কের। 99 এর পরে 100 আছে, 100 2 অঙ্কের না, এটা 3 অঙ্কের হয়ে যাচ্ছে, সেজন্য এটা মিথ্যা হবে। চলো 3 নম্বরে গুলো দেখি। শূন্যস্থান পূরণ করো। ক 750 পয়সা সমান ড্যাশ টাকা যোগ এত পয়সা, ড্যাশ পয়সা, তাহলে কি হবে? 750 মানে 7 টাকা, 7 টাকা 50 পয়সা। খ ভাজ্য সমান ভাজক গুণ ড্যাশ যোগ ভাগশেষ, এখানে কি হবে? ভাজক গুণ ভাগফল হবে, উত্তর কি হবে? ভাগফল। চলো নেক্সট দেখি। 75 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 60 মিনিট নিয়ে নেব, তাহলে 1 ঘন্টা, 60 মিনিট 1 ঘন্টা, পড়ে থাকলে কত? 15, তাহলে 15 মিনিট, তাহলে 1 ঘন্টা 15 মিনিট। চলো ঘয়েরটা দেখি। একটি ত্রিভুজের বাহুর সংখ্যা কটি? একটি ত্রিভুজের বাহুর সংখ্যা, ত্রিভুজ কেমন হয়? এরকম হয়। ত্রিভুজ 3টে রেখাংশ দিয়ে তৈরি, তাহলে এটা কত? 3টে, তাহলে 3টি বাহু, একটা বাহু, দুটো বাহু, 3টি বাহু, তাহলে হবে 3টে বাহু। চলো দেখি। নিম্নলিখিত প্রশ্নের অঙ্কগুলো উত্তর দাও। 4 নম্বর, এটা লেখা অঙ্ক। ক আজ বিবেকের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপকের জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তাহলে কেউ বিবেকের জাল 198টা বেশি মাছ ধরেছে, আর দীপকের জালে 176টা মাছ উঠেছে। তাহলে কার বেশি উঠেছে, কার কম উঠেছে? তাহলে কত
বেশি উঠেছে, কার বেশি উঠেছে, তাহলে এটা বিয়োগ হবে 198 বিয়োগ 176। তাহলে 8-এর মধ্যে 6 বাদ দিলে 2, 9-এর মধ্যে 7 বাদ দিলে 2, তাহলে 22টি। তাহলে কে মাছ বেশি ধরেছে? বিবেক। তাহলে বিবেকে, অতএব বিবেকের জালে 22টি মাছ বেশি উঠেছে, এরকম লিখবে। তারপর দেখো খ, একটি ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন, প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা পেয়েছেন? এখানে 148টি ঘুড়ি বিক্রি করেছে, প্রত্যেকটা ঘুড়ির দাম 6 টাকা, তাহলে 148 গুণ 6, তাহলে এটা গুণ হয়ে যাবে, এটা গুণ হবে। তাহলে 6 দিয়ে গুণ করলে তাহলে কত টাকা পেয়েছে? 6 × 48, 4 × 24, 24 আর 4 28, হাত থেকে 2 আর 6 কে 6, 6 কে 6, 6 আর 2 8, 88টি টাকা পেয়েছেন ঘুড়ি বিক্রি করে। চলো 5 নম্বরটা দেখি আমরা। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এটি এখানে গুণফল আছে, গুণফল নির্ণয় করো। খটা ভাগফল নির্ণয় করো। চলো আমরা গুণটা দেখি। 25 গুণ 25, তাহলে আমরা এখানে করে দিতে পারি 25 এর নিচে 5 দিয়ে গুণ করে দিব। 5 5 25, 5 10, 10 হাত থেকে 2, 10 আর 2 12, তাহলে 125। তাহলে এখানে উত্তর হবে 125। ভাগফল নির্ণয় করো ক্ষয়টা 24 আর 4, তাহলে আমরা ভাগ কিভাবে করি? 4 লিখবো এদিকে আর মাঝে 24 লিখব। তারপর এখানে ভাগের যেভাবে ভাগ আমরা চিহ্ন দিই, 4, 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, মিলে গেল 24। তাহলে 6 উত্তর হলো। কত উত্তর হলো? 6। তাহলে 24 ভাগ 4 সমান সমান 6, এরকম। থ্যাংক ইউ। দেখো।